বিরাট প্রতিপত্তিবান বাবা মায়ের একমাত্র সন্তান জন্ম নিল বিদেশের জাঁকজমকপূর্ণ আবহাওয়ায়। তার কথা বলার সময়ের আগে থেকেই বাবা মা শেখাতে শুরু করলেন, স্পিক ফাদার, স্পিক ড্যাডি, মাম্মি। ছেলে মুখে আ ও পর্যন্ত করল না সময় পার হয়ে যাবার অনেক পরেও। বিদেশের ডাক্তার অনেক চিকিৎসা করার পর হাল ছেড়ে বললেন, হি ইজ কমপ্লিটলি ওকে, বাট আই ক্যানট ফাইন্ড এনি রিজন ফর হিজ কোয়াইটনেস। হি হ্যাজ নো ডিজায়ার টু স্পিক। বিদেশের বাবা মা মেরে ধরে চিৎকার করে বলতে লাগলেন, স্পিক স্পিক। হঠাৎ একদিন পশ্চিমবঙ্গের এক গ্রাম থেকে বিদেশের বাড়িতে এলো ফোন, খোকন রে, তোর বাবা আর নেই। বেজার মুখে বিদেশের বাবা মা পুত্রকে নিয়ে পৌঁছলেন তাদের জন্মস্থানে, গ্রামে। সকলের দর্শনীয় বাবা মা ভাঙা ভাঙা বাংলায় বললেন, তাদের ছেলে বাংলা বোঝে না, বলতেও পারে না। আর এই গণ্ডগ্রামে এমন কি কেউ আছে যে ইংরেজি জানে বা বোঝে আর তার ছেলের সাথে কথা বলতে পারবে? 7 দিন ছেলে এদিক চায় ওদিক চায়, পুকুরে মাছ দেখে, জমিতে ধান দেখে, বাতাসে ফুলের গন্ধ পায় আর খিলখিল করে হেসে ওঠে। মা নাকে হাত দিয়ে বলে, রাবিশ। কাজ মেটার পরদিন গ্রামের মা নাতিকে লুকিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে বললেন, সোনা বলো তো মা, বলো বলো, হ্যাঁ তুমি পারবে, বলো। নিশ্চয়ই পারবে বাবা, বলো বলো। কিছুক্ষণের চেষ্টায় ছেলে বলে উঠল, মা, বাবা, ঠাম্মা। তার রক্তে মিশে গেল হৃদয়ের গান। ঠাম্মা আনন্দে কাঁদলেন, গাইলেন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ওগো আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।